প্রথম হলো যে যে আলোচনা আমাদের একজন অর্থনীতিবিদ এবং আমাদের ইআরএফ এর যে সাংবাদিক ভাই যে আলোচনা করলেন, সেখানে স্পষ্ট যে এখানে আর্টিফিশিয়াল আপনার এখানে ক্রাইসিসটা তৈরি করা হচ্ছে। প্রথম যে জিনিসটা হলো যে আমরা যেটুকু এক্সপোর্ট করি তার থেকে কিন্তু অনেক বেশি আমাদের আমদানি করতে হয়। প্রায় 70 বিলিয়ন আমরা আমদানি করি আর আমাদের 40 বিলিয়ন বা এরকম আমরা এক্সপোর্ট করি। এখন আমদানির জন্য আমাদের কোন কোন সেক্টরে আমাদের আমদানি করতে হয়? আমাদের জ্বালানির উপরে পুরোপুরি অলমোস্ট আমি বলবো যে 90% আমদানি নির্ভরতা আছে। এবং এই যে ডলারের উচ্চ মূল্যের কারণে প্রথম যে জায়গাটা হলো যে আমাদের বেশি পেমেন্ট করতে হচ্ছে এবং এই জন্য যে ভর্তুকিটা দিতে হচ্ছে সরকারকে, এবং সেটা যখন এই প্রাইসটা বাড়িয়ে দেওয়া হচ্ছে জ্বালানির, সেটার ইম্প্যাক্টটা কিন্তু ইকোনমির প্রতিটা জায়গায় পড়েছে। এরপরে আপনি রাইটলি যেটা পয়েন্ট আউট করেছেন যে আপনার এসেনশিয়াল কমোডিটি, এবং সেখানে আমি বলবো যে এসেনশিয়াল কমোডিটির মধ্যে তেল, চিনি, ডাল এবং মশলা জাতীয় এবং অনেক পণ্য যেটা আমাদের পুরাপুরি, এবং পেঁয়াজেরও একটা বড় অংশ কিন্তু আমদানি করতে হয় সেইখানে। খাদ্যপণ্য 95 মানে শুধু চাল ছাড়া আর বাকি সবই আমরা ইম্পোর্ট করি। আপনি যদি আপনি যখন ডলারের পেমেন্টটা 86 টাকার, যেটা 4 বছরের মাথায় যেটা 127 টাকা হয়ে গেল, ন্যাচারালি সেই আমদানি পণ্যের আমদানি মূল্য পরিশোধের জন্য আপনাকে অতিরিক্ত ডলার ব্যয় করতে হচ্ছে, এটা ন্যাচারালি হচ্ছে। আচ্ছা, এই অতিরিক্ত টাকাটা ব্যয় করে এরপরে আপনার আমাদের যেটা এক্সপোর্ট যেটা আমরা করি, আর সেটার জন্য যেটা দরকার ছিল জ্বালানি ক্রাইসিসের কারণে কোনোভাবেই কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না। এবং সেই ইনভেস্টমেন্ট না হওয়ার ফলে যেটা হচ্ছে যে আপনি বললেন যে ক্যাপিটাল মেশিনারিজ আমদানি কিন্তু মানে অলমোস্ট নিট। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের যদি ইনভেস্টমেন্ট না হয়, ইনভেস্টমেন্ট না হলে আপনার এমপ্লয়মেন্ট জেনারেট হবে না এবং আমার ইকোনমির কিন্তু চাকা সচল হবে না। সবকিছু কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমাদের আমদানি করতে হচ্ছে। তো সেই জায়গাটায় আপনার আমাদের প্রাইসটা কম্পিটিটিভ আমরা ছাড়াচ্ছি। এর বাইরে যেটা আছে যে আমাদের যেটি আছে বৈদেশিক যে আমরা ঋণ নিয়েছি, সেই ঋণের যে একটা বড় বোঝা সেটা কিন্তু ডলারে পেমেন্ট করতে হচ্ছে। এই সবকিছুই কিন্তু আমাকে এই যে 128 টাকায় যেটা বললেন সেই 128 টাকায় পেমেন্ট হচ্ছে। কিন্তু আমরা যখন কি পরিমাণ বেশি টাকায় কিনতে হচ্ছে সরকারকে, আমরা যখন এই ইনভেস্টমেন্ট আমরা যখন বড় করেছিলাম, ধরেন আমি 5 বছর আগে, তখন কিন্তু 86 টাকা বা 85 টাকার দামে, 86 টাকা না, তখন 81 টাকা ছিল। এখন আমার পেমেন্টটা করতে হচ্ছে কিন্তু 128 টাকা ধরেই করতে হচ্ছে। এই জায়গাটায় দরকারটা কি ছিল? প্রথম যে বিষয়টি আছে সেটি হলো যে আমাদের যে মনিটারি পলিসি এবং যে ফিসক্যাল পলিসি, এই জায়গাগুলোতে তো আমরা আসলে যেটি আছে যে হয়তো আপনি যেটা অলরেডি উল্লেখ করেছেন, এখানে কোনো গোষ্ঠীর স্বার্থকে আমরা দেখছি। একইভাবে আমাদের আজকে গতকালকে একটা বড় সিদ্ধান্ত হয়েছে, একটা আইন হয়েছে, সেটি হলো আমাদের বিডা যেটা ইনভেস্টমেন্ট অথরিটি ছিল সেটাকে মার্চ করে বেজা এবং আমাদের পিপিপি যেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সেটা এক করা হচ্ছে। এবং আমরা বিডার গত 18 মাসে ইন্টারিম সময় 5ই আগস্টের পরে 2024-এ যেটা আমরা প্রত্যাশা করেছিলাম যে এখানে আমাদের ইনভেস্টমেন্ট রেট একদম মানে কি বলবো যে এখানে আপনার বন্যা বয়ে যাইবে, কিন্তু সেখানে দেখেন ইনভেস্টমেন্টের অবস্থাটা কোথায়। আমাদের দেশের যারা ইনভেস্ট করবে তারা তো নিজেরাই তো স্বাচ্ছন্দ্য বোধ করছে না, তারা সেটা কনফিডেন্স পাচ্ছে না, কারণ হলো আমাদের জ্বালানি সিকিউরিটি নাই। এবং জ্বালানি সিকিউরিটি আজকে এই পর্যায়ে গেছে যে এটা এখন কিন্তু ন্যাশনাল সিকিউরিটি ইস্যুতে তৈরি হচ্ছে। এই জায়গায় তো ফোকাসটা নেই এখন। এরপরে আছে আমাদের ইম্পোর্ট পলিসি, এক্সপোর্ট পলিসি, ইম্পোর্ট পলিসি, অর্ডার এক্সপোর্ট পলিসি, ইনভেস্টমেন্ট পলিসি, ট্রেড পলিসি, এবং আমাদের যেটা ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসি। এই একটার সাথে তো একটা সাংঘর্ষিক। এবং একটা জিনিস দেখেন, আমরা যেটা আমি বলবো যে যেহেতু আমি কনজিউমারদের নিয়ে কাজ করি এবং আমার কাজের একটা বড় অংশই ছিল কনজিউমার সেন্ট্রিক যখন আমি সরকারি ছিলাম, তো সেখানে দেখেন আমরা আজকে যে এসেনশিয়াল কমোডিটি যেটা আপনি বললেন, সেটি তো খালি আপনার ইন্টারন্যাশনাল প্রাইস বেড়েছে, সেটা তো বেড়েছে, তার সাথে আবার ডলারের প্রাইস যদি 1.5 গুণ বেড়ে যায় তাহলে অবস্থাটা কোথায় দাঁড়ায়। আর এইটার জন্য যে জিনিসগুলো আছে যে সরকার এখন কি করা উচিত, সেই জায়গাটা হলো যে এটি আসলে আপনার ওপেন করে দেওয়া উচিত। এবং আমি একদম আমার এখানে যারা অর্থনীতিবিদ আছে তারা আরো ভালো বলতে পারবেন। আমি যদি এই মার্কেটটা ওপেন করে দিই, আমার ধারণা এটা আপনার আস্তে আস্তে কিন্তু আপনার নিম্নগামী হবে।